হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বিজয় দিবস মানে অনেক আনন্দ, আর সেই আনন্দকে আরো কয়েক গুণ বেশি করার জন্য আমি আমার বিজয় দিবসের শাড়ি নিজ হাতে পেইন্ট করছি। বাঙালি মেয়েরা শাড়ি পরতে অনেক বেশি ভালোবাসে, আর এইরকম লাল টুকটুকে জামদানি শাড়ি প্রত্যেক মেয়ের একটা করে আছে আমার মনে হয়। 1 কোটি বছর পরে আমি একটা লং ভিডিও আপলোড করতেছি, কারণ আমার 1 মাস ধরে এক্সাম চলতেছিল, সেই কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনো আমি অসুস্থ। এই লাল জামদানিটা আমার অনেক বেশি প্রিয়। তো গত বছর বিজয় দিবসে আমি একবার এটা পরেছি, এরপর এইবার ভাবলাম যে এটার লুকটা একটু চেঞ্জ করে নেই। লুক চেঞ্জ করার জন্য এই শাড়িতে পেইন্ট করছি। পেইন্ট করার আগে এটা নিয়ে অনেক অনেক চিন্তা ভাবনা যে জামদানি শাড়িটা তো অনেক সুন্দর, পেইন্ট করার পরে কি ভালো লাগবে নাকি খুবই খারাপ লাগবে, কত চিন্তা ভাবনা। সব চিন্তা ভাবনা একপাশে রেখে ফাইনালি এটাতে পেইন্ট করলাম। যেহেতু এটা জামদানি শাড়ি, তো এটার পাড়ে অনেক ডিজাইন ছিল, আমি শুধু সেই ডিজাইনগুলোর উপর দিয়ে রং করে একটু হাইলাইট করে নিচ্ছি। সেম ডিজাইন রাখছি, জাস্ট হাইলাইট করছি। আমার ড্রেস, কুর্তি, ফতুয়া এগুলো তো ছোট ছোট, এগুলোতে সব সময় পেইন্ট করি, তবে এত বড় শাড়িতে কখনো করি নাই। শাড়ি যেহেতু অনেক বড়, সেই কারণে যদি দিনের বেলা পেইন্টটা করা হয় তাহলে সব দিক থেকে সুবিধা হয়, কিন্তু আমি রাতের বেলা করেছি, সেই কারণে পুরো বাসায় শাড়িটা ছড়িয়ে ছিটিয়ে রেখে শুকাইছি। শুকাতে অনেক সময় লাগলেও শুকানোর পর দেখি যে না, অনেক সুন্দর লাগতেছে। দুইটা পায়ের শাড়ির একবারে দেখে মন ভরে যাওয়ার মতো অবস্থা, সত্যি সুন্দর লাগতেছিল। আমি বেশিরভাগ সময় একটা শখ করে কাজ করতে নিলে একটা না একটা সমস্যা হবে। তো এটা হচ্ছে রং শেষ হয়ে গেছে, তো এই রং তো নাই। আর পরের দিনই হচ্ছে বিজয় দিবস, তখন আমার ভাই গিয়ে ইমিডিয়েট জল রং আনছে, এছাড়া আর কোনো রং কোনো শপে পাওয়া যায় নাই। আমি জানিও না যে জল রং দিয়ে পেইন্ট করা যায় কিনা, তবে এটা বাধ্য হয়ে করেছি। তবে সেরকম খারাপ না, ভালোই হয়েছে, অতটা খারাপ লাগে না দেখতে কালারটা। জামদানি শাড়ির পাড়ের মধ্যে কিংবা বডিতে অনেক অনেক কাজ থাকে, তো আমি যেহেতু পাড়গুলো হচ্ছে ওই কাজের উপর দিয়েই রং দিয়ে জাস্ট হাইলাইট করেছি, আর ভিতরের ডিজাইনটা করেছি আমার নিজের ইচ্ছে মতো। হার্ড যে পেপার থাকে সেটা আমি আমার মন মতো একটা পাতা শেপে কেটে নিছি, তারপর সেটা দিয়ে পুরো শাড়িতে এঁকে নিলাম, যাতে প্রত্যেকটা পাতার শেপ একেবারে সমান হয়, কোনো ধরনের এলোমেলো না হয়, দেখতে ভালো লাগে। যে কোনো কিছু যদি সবগুলো পাতা সেম ডিজাইনের সমান থাকে বা ফ্লাওয়ার সমান থাকে তাহলে অনেক সুন্দর লাগে দেখতে। আমি কখনো আমার ড্রেস বানানো কিংবা এই যে পেইন্ট করা যে কোনো কিছুতে এগুলো দিনের বেলা করি না, আমি সব সময় রাতের বেলা করি। রাতের বেলা আমার মাথায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসে, তো সেগুলো যদি আবার সকাল পর্যন্ত ওয়েট করি দেখা যাবে যে আমি ভুলে গেছি, সেই জন্য আমি রাতেই সেই ডিজাইনগুলো এঁকে কাজ শুরু করে দেই। তারপর রাত জাগা পাখি হয়ে সেই সারা রাত ধরে এগুলো করি। আমার একটা অভ্যাস আছে, সেটা ভালো নাকি খারাপ আমি জানি না। আমার যখন যে কাজটা করতে ভালো লাগে সেটা যদি আমি তখন না করি তাহলে আর সেটা পরে কখনো করাই হয় না। সেই জন্যই যখনই আমার মাথায় কোনো ড্রেস ডিজাইন বা কোনো কিছু আসে আমি সেটা সঙ্গে সঙ্গে করে ফেলি। তবে আমি সারা রাত জেগে এই যে ড্রেস ডিজাইন করি, শাড়িতে পেইন্ট করি, এগুলো আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় না যে সবাই ঘুমাচ্ছে আমি সারা রাত জেগে এটা করতেছি, আমার একবারও এটা নিয়ে কোনো সমস্যা নাই। সেই কাজ যদি আমি দিনের বেলা করতে যাই তাহলে কেন জানি সেটা হয় না, কারণ আমি যেহেতু ঘুরতে অনেক বেশি পছন্দ করি, একটা কাজ শুরু করতে গেলে আমার মনে হয় যে না, আমি একটু ঘুরে আসি। আমি যদি পাখি হতাম তাহলে অনেক ভালো হতো, সারাক্ষণ আমি ঘুরে বেড়াতাম। এই যে আমার শাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল, রাত জাগা পাখি তার শাড়ি কমপ্লিট করে ফেলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন অনেক সুন্দর। আমার হাতে করা এই শাড়ির পেইন্ট কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো টাটা।